হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে কিন্তু আপনার অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যাপসটি ইনস্টল করার পর এটাকে ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে আমাদের ডিলিট করে দিতে হবে। যেহেতু প্রফেশনাল একটা ডিজাইন করবো, এই জন্য হচ্ছে সর্বপ্রথম আমাদের ইমেজ সাইজ নিয়ে নিতে হবে। এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী একটা ইমেজ সাইজ নিয়ে নেবেন। তারপর হচ্ছে এই অপশনটিতে ক্লিক করবেন। তো এই অপশনটিতে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করলে একটা নিউ টেক্সট অ্যাড হয়ে যাবে। এখানে ডাবল ক্লিক করে আপনি যেই নামটি ডিজাইন করবেন সেই নামটি এখানে লিখে নিতে হবে। আমি জাস্ট এখানে দুইটা লেটার লিখবো, SC, অর্থাৎ সিয়াম ক্রিয়েশনের যে শর্ট নেম আছে SC। প্রথমে আমরা এই লোগোটা তৈরি করব, তারপর হচ্ছে আমরা সিয়াম ক্রিয়েশন সেটা লিখে নেব। তো দেখেন আমি ধাপে ধাপে দেখাচ্ছি যে কীভাবে আপনি আপনার নামের ডিজাইনটি করবেন। তো এই ডিজাইন থেকে কিন্তু আপনার আইডিয়া নিতে হবে যে আপনি আপনার নামটা কীভাবে ডিজাইন করবেন বা আপনি প্রফেশনাল ডিজাইন কীভাবে করবেন। ফন্টে আসার পর এটাকে স্টাইলিশ লুকস দেওয়ার জন্য মাই ফন্টে আসতে হবে। এখানে যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে কোনো ফন্টই থাকে না, সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। পিক্সেল ল্যাবে কীভাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দিব, সেখানে ট্যাপ করে আপনি দেখে নিতে পারেন। আজকের ফন্টের নাম হচ্ছে ব্রাউজার ফন্ট। আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে যদি সার্চ করেন ব্রাউজার ফন্ট লিখে, তাহলে এটা কিন্তু ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। তো এই লেখাটিকে এখন কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য আমি গ্রেডিয়েন্ট অপশনে আসার পর দেখেন প্লাস আইকনে ক্লিক করেছি, কিন্তু এখান থেকে আপনার কালার তৈরি করতে হবে। এভাবে চাপ দেওয়ার পর কালার অপশনে ক্লিক করে এখান থেকে আপনার যেই কালারটি পছন্দ হবে সেই কালারটি সিলেক্ট করে দিতে হবে। তো ফার্স্ট কালার আমি হচ্ছে নীল দিলাম, তারপরে দ্বিতীয়বারে ক্লিক করার পর এখান থেকে কালার অপশনে চাপ দিবেন। এখান থেকে সেকেন্ড কালার আপনি কোনটা চান সেই কালারের সিলেক্ট করে দিতে পারেন। তো দেখেন আমি এখান থেকে হালকা নীল যে কালারটি আছে সেটা সিলেক্ট করে দিছি, অর্থাৎ লাইট ব্লু। তো দেখেন এখানে কিন্তু দুইটা কালার মিক্স হয়েছে, কালারটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এখন যে বাইরের যে একটা লোগোটা আমি তৈরি করেছিলাম সেই লোগোটা কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটি আমি দেখাচ্ছি। এখান থেকে হচ্ছে আপনার সার্কেল শেপটি সিলেক্ট করতে হবে। এখান থেকে অপাসিটি 0 করে দিতে হবে, আর হচ্ছে স্ট্রোক ওয়াইডটা আপনার বাড়িয়ে দিতে হবে। এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি স্ট্রোক ওয়াইডটা নেবেন। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিচ্ছি। তো এরকমভাবে একটা রাউন্ড নিলেন, তারপর হচ্ছে আরও দুইটা রাউন্ড কিন্তু নিতে হবে। ফার্স্ট টাইম এরকম নিলে এটাকে কপি করলে কিন্তু আপনার যে স্ট্রোক ওয়াইড আছে সেটা কিন্তু কমে যাবে। এই জন্য হচ্ছে আপনি নতুন করে নেবেন, এটা কপি করলে কিন্তু হবে না, নতুন করে নিতে হবে যদি আপনি অ্যাকুরেটলি স্ট্রোক ওয়াইড চান। অর্থাৎ হচ্ছে এরকমভাবে নেওয়ার পর এইভাবে বড় করতে হবে। আপনি যদি এটাকে কপি করে বড় করেন তাহলে কিন্তু স্ট্রোক ওয়াইড আপনার চিকন হয়ে যাবে বা মোটা হয়ে যাবে। তো সুন্দর করে এরকম তিনটা শেপ নেওয়ার পর এখন হচ্ছে এই সার্কেলগুলোকে রাউন্ড শেপে ক্রপ করার জন্য, অর্থাৎ সম্পূর্ণ লেয়ার কিন্তু আমাদের লাগতেছে না বা সম্পূর্ণ বৃত্তটা কিন্তু আমাদের লাগতেছে না। এখান থেকে যতটুকু অংশ লাগবে ততটুকু আমরা রাউন্ড শেপে ক্রপ করবো। এই জন্য হচ্ছে আপনার এই অপশনটি ইনেবল করে এইভাবে আপনার সুন্দর করে সাইজ করে নিতে হবে। এখন এটা ইনেবল করলে দেখেন মাঝখানের অংশটুকু কেটে গেছে। এখন আপনি প্রথম বৃত্তির যতটুকু অংশ কাটবেন ততটুকু অংশের মাথায় এটা বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা কেটে যাবে। অর্থাৎ সাদা যে শেপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে থাকবে না, এটাকে আমরা মার্কস করে ইরেজ কালার করে এটাকে কেটে নিব। তো কীভাবে কাটবেন সেই প্রসেসটি আমি দেখাবো। তার আগে কোথায় বসালে আপনার ডিজাইনটা ভালো হবে সেই প্রসেসটি আমি দেখিয়ে নিই। তো দেখেন এটা হচ্ছে প্রথম বৃত্তের কিন্তু এক পাশ এবং দ্বিতীয় পাশ, অর্থাৎ উপরের পাশে আমি কতটুকু রাখবো ততটুকু অংশে এটাকেও সুন্দর করে এরকমভাবে বাঁকা করে বসিয়ে দিতে হবে। আপনার মনে রাখতে হবে আপনি প্রথম বৃত্তিটা দেওয়ার পর আপনি যদি থার্ড বৃত্তি এই শেপগুলো দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কোন শেপটা কোন বৃত্তি বসাইছেন। এজন্য হচ্ছে প্রথম বৃত্তি বসাবেন, তারপর দ্বিতীয় বৃত্তি, তারপর হচ্ছে তৃতীয় যে আপনার রিংটা থাকবে সেটাতে। এখন কিন্তু আমি বুঝতে পারতেছি যে কোনটা কোথায় বসাইছি। অর্থাৎ প্রথম যে রিং থাকবে সেই রিংয়ের সাথে আপনার প্রথম যে দুইটা শেপ নিছেন সেই দুইটাকে মার্চ করতে হবে। তারপর হচ্ছে দ্বিতীয় রিংয়ের সাথে দ্বিতীয়বার যে দুইটা শেপ নিছেন সেই দুইটা শেপকে মার্চ করতে হবে। এরকম কিন্তু ধাপে ধাপে যেতে হবে। আপনি যদি এলোমেলোভাবে শেপগুলো বসান তাহলে কিন্তু আপনি কোনোভাবেই মার্চ করতে পারবেন না, কারণ খুঁজে পাবেন না, পরবর্তীতে আপনার সময় বেশি লেগে যাবে। তো এরকমভাবে আপনি যখন মার্চ করে নেবেন তখন হচ্ছে জাস্ট ইরেজ কালার করলে কিন্তু আপনাদের রিংয়ের যে বাড়তি অংশটুকু আছে সেটা কিন্তু আপনি ইরেজ করে মুছে নিতে পারবেন। তো এরকমভাবে আপনার ইরেজ কালার করার পর টলারেন্সটা বাড়িয়ে দিবেন। তিনটা লেয়ার যেহেতু আমরা নিছি, অর্থাৎ তিনটা রিংয়ের থেকে কিন্তু আমাদের এরকমভাবে ইরেজ কালার করতে হবে প্রথমে। তারপর দেখবেন যে কালো বাড়তি অংশটুকু ভিতরের দিকে রয়েছে সেটাকে আমরা ইরেজার অপশন দিয়ে মুছে ফেলবো। তো প্রথমে আমরা তিনটা বৃত্ত থেকে এরকমভাবে কালার ইরেজ করে নিব হোয়াইট কালার। তারপর হচ্ছে আমাদের যে বাইরের যে অংশটুকু আছে সেইটুকুকে আমরা ইরেজার দিয়ে মুছে নিব এইভাবে সুন্দর করে দেখেন। তো এখান থেকে আপনার ইরেজার দিয়ে সুন্দর করেই কিন্তু আপনি এরকমভাবে মুছতে পারবেন। তো প্রথম বৃত্তটা আমি এরকমভাবে মুছে নিলাম। এখন হচ্ছে উপরের লেয়ারে থেকে দ্বিতীয় বৃত্তটা আমরা মুছে নিব, অর্থাৎ মাঝখানের যেটা আছে। এরকমভাবে একই প্রসেস কিন্তু ভিউয়ার্স, একই প্রসেস আপনি বারবার জাস্ট করলেই কিন্তু আপনার এই কাজটা হয়ে যাবে।
কিন্তু আপনার ধাপে ধাপে করতে হবে। আপনি যদি একবারে সব কিছু করতে চান তাহলে কিন্তু ডিজাইন নষ্ট হয়ে যাবে। আপনি কোনটা থেকে কী করতেছেন তাহলে বুঝতেই পারবেন না। যেহেতু মোবাইল এডিটিং ভিউয়ার্স আপনার একটু সময় বেশি লাগবে, কিন্তু আপনি প্রফেশনাল ডিজাইন ঠিকই করতে পারবেন। এখন এই 3টা লেয়ারকে কালার দিতে হবে। এইজন্য হচ্ছে আমরা এই 3টা রিংকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিব, কারণ হচ্ছে আমরা একটা কালার ইউজ করব একবারেই। তো দেখেন কীভাবে কালার ইউজ করতে হয়। তো এখানে দেখেন একটা পিকচার হয়ে যাওয়ার পর এটাকে আপনি চাইলে ছোটো বড়ো করতে পারবেন, অর্থাৎ আপনি এটাকে একটা লেয়ার বানিয়ে নিছেন। মার্জ করার পর এটা কিন্তু একটা লেয়ার হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে পজিশন দেখে বসানোর পর এটাকে কালার দিতে হবে। এই জন্য কালার অপশনে যাবেন, এখান থেকে গ্রেডিয়েন্টে আসার পর প্লাস আইকনে ক্লিক করবেন, কারণ হচ্ছে এখান থেকে আমরা আবার কালার তৈরি করব, অন্য একটা কালার দেবো আমরা এখান থেকে। প্রথমে আমি রেড কালারটি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে দ্বিতীয়বারে ক্লিক করার পর আমি হলুদ কালারটি সিলেক্ট করে দেবো এখান থেকে। তো রেড এবং হলুদ কালারটি কিন্তু আপনার কালার কম্বিনেশন অনেক বেস্ট একটা কালার। তো দেখেন কত সুন্দর একটা কালার কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনার পিক্সেল ল্যাব দিয়ে কালার তৈরি করতে হবে। কালার তৈরি করার জন্য কিন্তু আপনার স্টাডি করতে হবে। আপনার প্রত্যেকটা কালারের সাথে কিন্তু প্রত্যেকটা কালার ম্যাচিং হবে না। এখানে দেখেন যে লাল আর হলুদ যেরকম ম্যাচিং হয়ে গেছে, এখানে যদি আপনি লাল আর নীল দেন তাহলে কিন্তু ম্যাচিং হবে না। এজন্য হচ্ছে আপনার কালার ক্রিয়েশন যে বিষয়টা আছে সেটা নিয়ে আপনার একটু ঘাটাঘাটি করতে হবে, তারপর হচ্ছে আপনি কালারগুলো তৈরি করতে পারবেন। কিংবা হচ্ছে আপনি ভিডিও দেখিয়ে আইডিয়া নিতে পারেন যে কোন কালারটা কোথায় ব্যবহার করলে আপনার সুন্দর দেখা যাবে। তো এরকমভাবে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনার কালারও তৈরি করতে হবে। এখন এই লেখাটিকে কপি করে নেওয়ার কারণ হচ্ছে এখানে আমি একটা ফন্ট ইউজ করবো, এই জন্য হচ্ছে কপি করে নিলাম। আর আজকের ফন্টের নাম কিন্তু ব্রাউজার ফন্ট, আমি কিন্তু বলে দিছি এটা আপনি ক্রোম ব্রাউজার থেকে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। জাস্ট হচ্ছে ফন্টের নাম লিখে আপনার সার্চ করতে হবে। তো এটাকে সুন্দর করে এখানে বসিয়ে দেওয়ার পর এটাকে কপি করে আমি নিচে জাস্ট হচ্ছে ক্রিয়েশনটা লিখে দেবো। এটা হচ্ছে একটা মাল্টিমিডিয়া লোগো ডিজাইন, অর্থাৎ আপনার হচ্ছে চ্যানেল যদি কোনো স্ট্যাটাস ভিডিও থাকে বা ওই ক্যাটাগরি থাকে তাহলে আপনি এই ধরনের লোগো কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট ক্রিয়েশনটা লিখে দিতেছি। এখানে জাস্ট হচ্ছে ক্রিয়েটিভিটি থাকতে হবে আপনার লোগো ডিজাইনিংয়ের, যে আপনি কীভাবে লোগোটা ডিজাইন করলে আপনার প্রফেশনালি লুকস আসবে বা কোথায় বসালে কত সুন্দর দেখা যাবে, এগুলো কিন্তু আপনার নিজের উপরে ডিপেন্ড করবে। কিংবা হচ্ছে আপনি ভিডিও দেখে আইডিয়া নিতে পারেন। এখান থেকে হচ্ছে এটাকে সুন্দর করে নিচে ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। দেখেন এটা কিন্তু সামনের দিকে অর্থাৎ রাইট সাইডে একটু বেশি চলে গেছে, এই জন্য হচ্ছে আমি সিএম লেখাটিকে একটু বড় করে দিব, তাহলে কিন্তু আমাদের পজিশনটা ঠিক হয়ে যাবে। অর্থাৎ লেখার যে ছোটো বড় সাইজ আছে অর্থাৎ অ্যাঙ্গেল আছে রাইট এবং লেফট সাইডের পজিশন সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এখন উপরে একটা শেপ তৈরি করেছিলাম বাঁকা শেপ, যেটা অনেক সুন্দর একটা বিউটিফুল ডিজাইন দেয়। তো সেই ধরনের শেপ তৈরি করার জন্য প্রথমে এরকম একটা সাদা শেপ নিতে হবে। ফার্স্ট টাইম এরকম সাদা শেপ নেবেন 4 কোণাকারের, তারপর হচ্ছে আপনার মাস্ক অপশনে চলে যাবেন। এইখান থেকে মাস্ক অপশন দিয়ে সর্বপ্রথম যে আমি রাউন্ড সার্কেলে কাটার জন্য যে কাজটা করলাম সেই অপশন কিন্তু ভিউয়ার্স এটা। এখান থেকে আউটে দিয়ে দেওয়ার পর এখানে নিচে এই লাস্টের ডটটাকে সিলেক্ট করার পর আপনি ক্রসে 2বার ক্লিক করলে দেখবেন যে 2টা ডট কিন্তু এখান থেকে কেটে যাবে। তারপর হচ্ছে এখান থেকে দেখেন প্রত্যেকটা ডটের মধ্যে 2টা করে স্টিক আছে, সেই স্টিকগুলো নাড়াচাড়া করেই আপনার ডিজাইনটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ একটা সুন্দর ডিজাইন তৈরি করতে হবে বা একটা শেপ তৈরি করতে হবে। তো দেখেন এখান থেকে আমি যে শেপটা তৈরি করতেছি এই শেপটা কিন্তু অনেক সুন্দর একটা শেপ হয়ে গেল। এখন এটাকে যদি আমরা একটা কালার দিই তাহলে কিন্তু সুন্দর দেখা যাবে। তো কালারটা আমি যেই কালারটা লাল এবং হলুদ কালার ব্যবহার করছি সেই ধরনের একটা কম্বিনেশন দিয়ে দিব। এখান থেকে দেখেন কালারটা কিন্তু সম্পূর্ণ আসে না, এই জন্য হচ্ছে রেড কালারটিকে আপনার এরকমভাবে রিসাইজ করে নিতে হবে। তো দেখেন এখন কিন্তু রেড এবং ইয়েলো কালারটি এখানে এসে গেছে। এখন হচ্ছে এটাতে একটা পিএনজি পিকচার ব্যবহার করতে হবে। এই পিএনজি পিকচার ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটাকে সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। আমি কিন্তু বলছি বেশ এটা হচ্ছে মাল্টিমিডিয়া লোগো ডিজাইন। আপনার যদি কোনো স্ট্যাটাস ভিডিওর চ্যানেল থাকে বা ভিডিও তৈরি করেন স্ট্যাটাস টাইপের বা নাটক টাইপের বা হচ্ছে আপনার ওয়েব সিরিজ, সেই ধরনের চ্যানেলে কিন্তু আপনি এ ধরনের লোগো ব্যবহার করতে পারেন। তো এটাকে সুন্দর করে এখন 3D ডিজাইন দিতে হবে। এই জন্য সবগুলো লেয়ারকে আপনার মার্কস করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। তারপর হচ্ছে এটাকে আপনি একবারেই 3D ডিজাইন দিতে পারবেন, কারণ হচ্ছে এখানে কয়েকটা লেয়ার কিন্তু আছে। সবগুলো লেয়ারকে যখন আপনি মার্কস করবেন তখন কিন্তু একটা পিকচার হয়ে যাবে। আর এখন যদি আপনি 3D ডিজাইন দেন তাহলে কিন্তু এটা একবারেই 3D ডিজাইন হয়ে যাবে। এখান থেকে এমবস অপশন চালু করার পর অনেকেরই আমার মতো ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, তারপর ডিজাইনটা ছোটো বড়ো করলেই একটা সময় ডিজাইনটা ঠিক হয়ে যাবে। তারপর আমি যে অপশনগুলো নাড়াচাড়া করতেছি এই অপশনগুলো যদি আপনি এইভাবে ফলো করেন তাহলে সুন্দর গ্লোসি একটা কালার পেয়ে যাবেন। দেখেন এটার কালার কিন্তু একটু নষ্ট হয়ে গেছে, এই জন্য হচ্ছে স্যাচুরেশনটা আপনারা একটু বাড়িয়ে দিবেন। অর্থাৎ হচ্ছে আপনার কালার ফিল্টারে যাওয়ার পর স্যাচুরেশন একটু বাড়িয়ে দিলে আপনার কালারটা আবার ব্রাইট হয়ে যাবে। এখান থেকে 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডো অপশনটি ইনেবল করার পর এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে হালকা একটু প্লাস করে নেবেন। তো দেখেন এটা কিন্তু 3D ডিজাইন হয়ে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড দিতে হবে এটাতে। তো ব্যাকগ্রাউন্ড আপনি কীভাবে দিবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে এটার প্রফেশনাল 3D ডিজাইনটা আমি দিয়ে নিই।
তো দেখেন এখন কিন্তু 3D ডিজাইন হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এই অপশনটিতে আসবেন, এখান থেকে ফ্রম গ্যালারি। এই ব্যাকগ্রাউন্ডটির ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেল অনুযায়ী আমি ক্রপ করে নিয়েছি। তো দেখেন কতটা প্রফেশনাল একটা ডিজাইন হয়ে গেছে। এখন এটাকে শেয়ার করতে হবে। শেয়ার করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।